আলহামদুলিল্লাহ, তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে আমরা যারা রয়েছি সকলের কাছে বাংলাদেশে যে এখন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলে যেই বন্যার পরিস্থিতি, তার জন্য আমি খাস করে সকলের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের জনগণকে হেফাজত করেন। এটা একটু অনুধাবন করতে হবে। এই মুহূর্তে ভারত যে পানির গেট ছেড়ে দিয়েছে, সেটার লক্ষ্য উদ্দেশ্য কী আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি ভারত সরকার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রমূলক এই ভূমিকা পালন করে থাকে, তাহলে এটা তাদের জন্য সমীচীন হবে না। কারণ বাংলাদেশকে চাপে রেখে কোনো কিছু যদি ভারত আদায় করতে চায়, তাহলে এটা ভারতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হবে, আত্মঘাতীর সামিল হবে। কারণ ভারতের প্রতিবেশী রাষ্ট্র কারোরই সাথে ভারতের সুসম্পর্ক নেই। সুতরাং এই বিষয়টা মাথায় রেখেই ভারতের উচিত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যদি পানি ছেড়ে বাংলাদেশকে চাপে রাখতে চায়, তাহলে হিতে বিপরীত হবে। সর্বোপরি আমরা যারা বাংলাদেশের জনগণ রয়েছি, এখন বিশেষ করে নোয়াখালীর যে পরিস্থিতি, যে অমানবিক এবং যেই ভারসাম্যহীন একটা জীবন ব্যবস্থা তাদের সামনে চলে এসেছে, অত্যন্ত দুঃখজনক, কষ্টদায়ক। আমরা আমাদের জায়গা থেকে তাদের সহযোগিতার জন্য পাশে দাঁড়াই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বন্যার পরিস্থিতিকে স্বাভাবিক করে দেন। যারা কষ্টে আছে তাদের জীবনকে যেন আল্লাহ স্বাভাবিক করে দেন। আল্লাহ আমাদের সকলকে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।